সম্পর্ক। কথা কি বুঝে গেছে? তাহলে এই একটা কথাই যথেষ্ট, বিবাহ যে কত গুরুত্বপূর্ণ, বিবাহ দামি একটা সম্পর্ক, এই একটা উদাহরণই যথেষ্ট। কারণ এই সম্পর্কটা হয়ে এসেছে জান্নাত থেকে। সম্মানিত হাজিরিন, বিবাহের মাধ্যমে হালাল সম্পর্ক গড়ে ওঠে, বিবাহের মাধ্যমে অশ্লীলতা দূর হয়, বিবাহের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নূর এর ৩২ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। রব্বুল আলামিন ডেকে বলেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত, আমি আবার অনুরোধ করছি খুব মনোযোগ সহকারে শোনেন, আল্লাহ ডাক দিয়ে বলছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত পুরুষ ও মহিলা তাদেরকে তোমরা বিবাহ দাও। বলতেছেন আল্লাহ। কোন সূরা? সূরাতুন নূর আয়াত নম্বর ৩২। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত নারী এবং পুরুষ তোমরা তাদেরকে কি দিয়ে দাও? বিবাহ দিয়ে দাও। এরপরে তোমাদের মধ্যে যারা দরিদ্র, গরিব, অসহায়, দাস দাসী আছে, এখন তো সেটা নাই, এখন আছে গরিব অসহায়, তোমাদের মধ্যে যারা এমন অসহায় গরিব দাস দাসী আছে তাদেরকেও তোমরা বিবাহ দিয়ে দাও। এরপরে বলা হচ্ছে তারা যদি হয় অভাবগ্রস্ত, যদি অভাবগ্রস্ত হয় আর এই ভয়ে যদি বিবাহ না করে, আল্লাহ তাআলা বলতেছেন মনে রেখো অভাবগ্রস্ত ব্যক্তির অভাবী ব্যক্তির অভাবকে আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে দূর করে দেন। কন্যা সুবহানাল্লাহ। সেটা কিভাবে সম্ভব? আপনার রিজিকটা আপনার সাথে, কিন্তু আপনি বিবাহ করার পরে যে আরেকটা নতুন মানুষ আপনার ঘরের মধ্যে আসলো, তার রিজিক কিন্তু আপনার সাথে না। কথা ঠিক কিনা? তার রিজিকটা সে নিয়ে আপনার কাছে আসে। এমনও তো হতে পারে তার রিজিক অনেক উন্নত মানের রিজিক, তার কারণে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বিবাহের মাধ্যমে বরকত আছে না নাই? আল্লাহর কালামের মাধ্যমে আমরা এই কথা বুঝতে পারলাম কি পারলাম না? সম্মানিত হাজিরিন, বিবাহের মাধ্যমে সমাজ থেকে অশ্লীলতা দূর হয়, বিবাহের মাধ্যমে যুবক যুবতীদের জিনাহ দূর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসখানা বুখারী শরীফের 673 নম্বর হাদিসের মধ্যে এসেছে। হাদিসখানা আরও পাওয়া যায় মুসলিম শরীফের 1018 এবং 1019 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসখানা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, হে যুবকেরা, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সক্ষম, একটা কথা মনে রাখবেন, বিবাহ করতে সক্ষম, এই সক্ষম শব্দের ব্যাখ্যা আছে, এটা ইনশাআল্লাহ পরে বলছি, আগে শুনেন অর্থটা কি বলা যায়। মান ইসতাতা'a মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যে যুবক বিবাহ করতে সক্ষম, ফালইয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, এই বিবাহটা তার চক্ষুকে নিম্নের দিকে রাখতে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। অর্থাৎ চক্ষুর গুনাহ থেকে বিবাহ মানুষকে কি করে? হেফাজত করে। ওয়া আহসানু লিল ফারাজ, একটা যুবক যুবতীর যৌনাঙ্গের হেফাজতের জন্য বিবাহের চাইতে উত্তম ওষুধ আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। বলতেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলতেছেন, ওয়া মান লাম ইয়াস্তাতি', যে ব্যক্তি বিবাহ করার ক্ষমতা রাখে না, ফাআলাইহি বিস-সাওম, সে যেন রোজা রাখে। সে কি করবে? বিবাহ করার ক্ষমতা থাকলে বিবাহ করবে, না থাকলে কি করবে? রোজা রাখবে। সক্ষমতা থাকলে বিবাহ, না থাকলে রোজা। কথা বলতে হবে, সক্ষমতা থাকলে কি? বিবাহ, না থাকলে রোজা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন বিবাহ করার ক্ষমতা থাকলে, ক্ষমতাটা কি? বিবাহের ক্ষমতা বলতে আমরা কি বুঝি? বিবাহের ক্ষমতা বলতে দুইটা জিনিসকে বোঝায়। খুব মনোযোগ ভাইরা, আমার যে সকল বাবার বয়সে মুরব্বীরা আছেন, যারা ছেলের বাবা আছেন, মেয়ের বাবা আছেন, বড় ভাই আছেন, তাদের কাছে আজকের এই ওয়াজটুকু আমি নিবেদন করব, আজকের আলোচনাটুকু আপনাদের কাছে উপস্থাপন করছে, মনোযোগ সহকারে শোনেন। বিবাহের সক্ষমতা বলতে আল্লাহ রাসূল কি বোঝাতে চেয়েছেন? মুহাদ্দিসিনে কেরাম এর দুইটা ব্যাখ্যা করেছেন। বিবাহের সক্ষমতা হচ্ছে দুইটা জিনিসের নাম, একটা হচ্ছে আর্থিক সক্ষমতা আর একটা হচ্ছে দৈহিক সক্ষমতা, শারীরিক সক্ষমতা। আর্থিক সক্ষমতা দুই প্রকার। একটা যুবক বিবাহের জন্য আর্থিক সক্ষমতা দুই প্রকারে গ্রহণ করতে হবে। একটা হচ্ছে যে মেয়েকে বিবাহ করবে তার মহর আদায়ের ক্ষমতা থাকতে হবে। মোহর, দেনমোহর যেটা আমরা বলে থাকি, এই মোহর আদায় করার ক্ষমতা থাকতে হবে। আর একটা সেটা হচ্ছে বিবাহ পরবর্তী স্ত্রীর ভরণ পোষণ চালানোর ক্ষমতা থাকতে হবে। তাহলে একটা যুবকের বিবাহ করার জন্য কয়টা ক্ষমতা থাকতে হবে? দুইটা। একটা হচ্ছে আর্থিক ক্ষমতা আর একটা হচ্ছে শারীরিক ক্ষমতা। আর্থিক ক্ষমতা দুই প্রকার, একটা হচ্ছে স্ত্রীর মোহর আদায়ের ক্ষমতা থাকতে হবে, আর একটা হচ্ছে স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতা থাকতে হবে। এ হচ্ছে আর্থিক ক্ষমতা। আর দৈহিক বা শারীরিক ক্ষমতা কি? দৈহিক বা শারীরিক ক্ষমতা দুই প্রকার। একটা হচ্ছে সাময়িকভাবে শরীর সুস্থ থাকতে হবে, সাময়িকভাবে শরীর সুস্থ থাকতে হবে। এমন যুবক বয়সে উপনীত হয়েছে, ধাক্কা দিলে পড়ে যায়, কোনো কাজ করার ক্ষমতা রাখে না, সে নিজেই চলতে পারে না, সে আরেকজনকে কিভাবে চালাবে? এরকমের মানুষ, এরকমের যুবক, বয়সের যুবক আছে না? অসুস্থ, দুর্বল, এই হচ্ছে এক প্রকার। অর্থাৎ স্বাভাবিকভাবে সে শারীরিক সুস্থ হইতে হবে। দুই নাম্বার হচ্ছে সে দাম্পত্য জীবন পরিচালনার জন্য অর্থাৎ যৌন শক্তি সম্পন্ন হতে হবে। আমাদের সমাজে এমন অহরহ ঘটনা হইতেছে, শারীরিকভাবে সক্ষম, একেবারে সুঠাম দেহের অধিকারী, কিন্তু যৌন ক্ষমতা নাই, এতে করে আরেকটা জীবনের ধ্বংস ডেকে আনে। কথা ঠিক কিনা? সুতরাং এই দুই ক্ষমতা থাকলেই সে বিবাহ করার ক্ষমতা রাখে। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের সমাজের মধ্যে অতীত থেকে দেখে আসছি, অনেকে মনে করতেন বিবাহ, তারপরে আবার সংসার, ছেলে সন্তান, এইগুলোর কারণে ইবাদতে বিঘ্ন ঘটে। এই কারণে অনেকে বিবাহ থেকে দূরে থাকতো। অনেকে এরকম আছেন, আরে এই খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট, যিনি খ্রিস্টান ধর্মের প্রধান, তিনি কি বিবাহ করছেন? তিনি বিবাহ না করার জন্য কি করেন? উৎসাহ দিয়েছেন। আপনারা বাইবেল খুলেন, দেখবেন বিবাহ না করার জন্য বলেছেন। এবং তাদের বাইবেলের মধ্যে অথবা অন্যান্য তাদের যে ধর্মগ্রন্থ আছে, এগুলোর মধ্যে লেখা আছে যে একটা বাপ তার মেয়েকে বিবাহ দিলে ভালো। কথা বুঝেন, বিবাহ দিলে ভালো, না দিলে আরো ভালো। কথা খেয়াল করছেন? বিবাহ দিলে ভালো, না দিলে আরো ভালো। তার মানে আরো ভালো মানে কি? বিবাহ থেকে মানুষকে দূরে থাকার ব্যবস্থা করতেছেন। অথচ ইসলাম এটা টোটালি সাপোর্ট করে না। এই ইবাদত নামক একটা সংজ্ঞাকে সামনে রেখে ইবাদতের উসিলা দিয়ে মানুষ যে বিবাহ করে না, এই মানুষগুলো বোঝে না যে বিবাহ আলাদা একটা ইবাদত। বলে সুবহানাল্লাহ, এই বিবাহ আলাদা একটা ইবাদত। সম্মানিত হাজিরিন, বিবাহের জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে পাত্র এবং পাত্রী বাছাই করা। খেয়াল করতেছেন? বিবাহের সর্বপ্রথম কাজটা কি? পাত্র, ছেলে এবং মেয়ে, ছেলের জন্য মেয়ে, মেয়ের জন্য ছেলে বাছাই করা। একটু আমরা আলোচনা করি, একটা ছেলের জন্য কেমন মেয়ে বাছাই করব, কেমন মেয়ে আমরা শনাক্ত করব, আমার ছেলেকে বিবাহ করাবো, কেমন মেয়েকে আমি পছন্দ করতে পারি। এই ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন শোনেন। সহিহ মুসলিম শরীফের 1086 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع
তোমরা একটা মেয়ের চারটা গুণ দেখে তার সাথে বিবাহ সম্পর্ক স্থাপন করতে পারো। কি আলোচনা থেকে কি উপকার হইতেছে কিনা? সম্মানিত হাজির, খুব মনোযোগ দিয়ে শুনেন। একটা মেয়েকে বিবাহ করতে হলে তার গুণ দেখতে হবে কয়টা? চারটা। বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1 নাম্বার লিমা আলিহা, যে মেয়েকে বিবাহ করবা তার ধন সম্পদ আছে কিনা দেখিও। এটা কত নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে লিহাসাবিহা, যে মেয়েকে বিবাহ করবা, যে মেয়ে এসে তোমার ছেলেকে বিবাহ দিচ্ছ, এই মেয়েটার বংশমর্যাদা আছে কিনা। মেয়ে সুন্দর, মেয়ের রূপে গুণে কোনো অভাব নাই, মগর বংশ হচ্ছে একেবারে নিচু। নিচু বলতে কোনটা? মুচি চামার, এগুলো আমরা নিচু বলে না, এগুলো এটাকে নিচু বলে না। অর্থাৎ বেনামাজি, চোর, ডাকাত, সন্ত্রাস, অন্যান্য যত ধর্মীয় সামাজিক অপকর্ম আছে সবগুলোর সাথে জড়িত এইরকম বংশের লোক, কিন্তু মেয়েটা সুন্দরী না, এমনটা হলে হয় না। তাহলে 2 নম্বর গুণ যেটা হচ্ছে সেটা কি? বংশমর্যাদা, বংশ ভালো, এরকম একটা মেয়ে তোমরা বাছাই করবে। এটা কত নম্বর গুণ? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ও জামালিহা, উপরে দুটোটা আছে, এবার দেখো মেয়েটা সুন্দর কিনা। খেয়াল করছেন? যুবক ভাইয়েরা, আল্লাহর রাসূল আজ থেকে 1000 বছর আগে আপনার আমার মনের কথাগুলা এই একটা হাদিসের ভিতরে তুলে দিয়েছেন, কেমন মেয়ে আমি বিয়ে করতে পারি। তাহলে 3 নম্বর গুণটা কি থাকবে মেয়ের মধ্যে? সৌন্দর্য, মেয়ের সৌন্দর্য, লাবণ্যতা। চতুর্থ, লাস্ট অ্যান্ড ফাইনাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ওলি দীনিহা, ধার্মিকতা। ওলি দীনিহা বলে আল্লাহ রাসূল শেষ করেন নাই কথা। আল্লাহ রাসূল ওলি দীনিহা, ধার্মিকতা বলে আরো একটু কথা বলেছেন, ফাআযফার বিযাতিদ্দিন, ও আমার যুবক উম্মতেরা, তোমরা বিবাহের ক্ষেত্রে দ্বীনটাকে, ধার্মিকতাটাকে তোমরা বেশি প্রাধান্য দিবা। সুবহানাল্লাহ। মেয়ের মাল নাই, সমস্যা নাই, মেয়ের সৌন্দর্য কম, সমস্যা নাই, বংশমর্যাদা কম, তাও সমস্যা নাই, কিন্তু মেয়ের মধ্যে যদি ধার্মিকতা থাকে, মেয়ে যদি নামাজি হয়, মেয়ে যদি আল্লাহওয়ালা হয়, মেয়ে যদি পর্দাশীল হয়, তাহলে এই মেয়েটাকে বিয়ে করতে আর দেরি করো না। সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে দেখা যায় মেয়ে নামাজি, মেয়ে ধার্মিক, মেয়ে পর্দানিশীল, আরেকজনে বলে মায়ের দিকে কাটা কেমনে, মায়ের কিনা কাজের দরকার, মায়ের তো কিনা কাহার, আমার সম্পদ বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নাই। আবার বলা হচ্ছে মেয়েটা একটু শ্যামলা, এমনি কিন্তু পর্দানিশীল, নামাজি, খুব ভালো, শ্যামলা না থাক, এটা বাদ দইল, ওটা চাও। কি কথা ঠিক কি ঠিক না? অথচ আল্লাহ রাসূল বলতেছেন মেয়ের মধ্যে যদি কি থাকে, ধার্মিকতা থাকে, তাহলে সবগুলা বাদ দিয়ে এটাকে তুমি প্রাধান্য দিয়ে মেয়েটার সাথে তুমি আত্মীয়তা করতে পারো। ছোট ছোট করে কথাগুলো বলে যাচ্ছে, একটু খেয়াল করবেন। সম্মানিত হাজিরিন, বিবাহের জন্য মেয়ে দেখে কে? খেয়াল করেন, বিবাহের জন্য মেয়ে দেখা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিবাহের ক্ষেত্রে মেয়ে দেখা গুরুত্বপূর্ণ বিষয়। এই মেয়ে দেখার ক্ষেত্রে 2টা জিনিস, একটা ভুল পন্থা, একটা সঠিক পন্থা। ভুল কি, সঠিক কি, একটু খেয়াল করেন। ভুল পন্থা, অনেক বাবারা আজকে কিন্তু রাগ করবে, কিচ্ছু করার নাই, আমার কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে কথা বলতে আমার তো কোনো ভয় নাই, কথা ঠিক কিনা? আমাকে কোরআন এবং হাদিস থেকে কথা বলতে হবে। আমরা বলে থাকি, ভুল পন্থাগুলো খেয়াল করেন। হায় হায় রে, ছেলের বাপে মেয়েটা দেখলো না, ওইলো কারবারটা। ছেলের বাপ মেয়ে দেখতে হবে, এটা ইসলামী শরীয়তের কোনো বাধ্যবাধকতা নাই। যেই মেয়েকে ছেলে বিয়ে করতে যাচ্ছে, এই মেয়েকে যদি ছেলের বাপ দেখার পরে পছন্দ হয়, বাপ ওই মেয়েকে বিয়ে করতে পারে। কি কথা ঠিক কিনা? কি আপনাদের কিছু সন্দেহ হইতেছে? তাহলে নেন, উদাহরণ নেন, প্রমাণ নেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বিশেষ ঘটনাটা আপনাদের অনেকের জানা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে ঘুরতেছিলেন, ওনার এলাকার খোঁজ খবর নিতেছেন, রাত্রেবেলা হাঁটি হাঁটি দেখতেছেন এক ঘরের মধ্যে মা এবং মেয়ে, 2 জন মহিলার কথার আওয়াজ শোনা যাচ্ছে, একটা যুবতী কণ্ঠ আর একটা বৃদ্ধ কণ্ঠ। যুবতী কণ্ঠের আওয়াজ হচ্ছে, মা আপনি কি করতেছেন?
দুধের মধ্যে পানি মিক্স করতেছেন। কি ঘটনাটা মনে হয়েছে আপনাদের? দুধের মধ্যে পানি মিক্স করতেছেন, এটা তো নিতান্ত খারাপ জিনিস। আর আপনি কি ভুলে গিয়েছেন এটা হযরত ওমর ইবনুল খাত্তাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধ্যুষিত এলাকা। এইখানে এরকমের 2 নম্বরই কাজ করে যদি ধরা পড়েন, মাথা যাবে মা, এই কাজ ঠিক হবে না। মা বিদ্যা কণ্ঠে বলতেছেন, মেয়ে তুমি কি বোকা নাকি? এত গভীর রাতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এখানে আসবেন কি করে? আর উনি কি আমাকে দেখে আছেন, তাকিয়ে আছেন? সুতরাং আমরা বেশি করে পানি মিশিয়ে নিই, আমাদের ব্যবসায় লাভ হবে বেশি। কিন্তু ওমর ইবনুল খাত্তাব পর্দার ওপার থেকে কথাগুলো শুনতেছেন কিনা? শুনতেছেন। এক পর্যায়ে মেয়ে বলতেছে, মা ঠিক আছে ওমর ইবনুল খাত্তাব দেখে না, ওমর ফারুক দেখে না, কিন্তু আপনার আমার স্রষ্টা যিনি, ওমর ইবনুল খাত্তাবের স্রষ্টা যিনি, স্বয়ং রব্বুল আলামিন কিন্তু দেখতেছেন। ওখান থেকে কি রক্ষা পাওয়ার সুযোগ আছেন? একটা পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর অর্থাৎ ওমরের ছেলে আব্দুল্লাহকে বলতেছেন, হে আমার বেটা, কথা খেয়াল করেন আমি কোন কথার উত্তর দিতেছি। যে মেয়েটাকে বাপ দেখতে গেছে ছেলের বউ বানাবে বলে, ওই মেয়েটাকে বাপ যদি পছন্দ করে ইচ্ছা করলে বাপও বিবাহ করতে পারে। তার প্রমাণটা নেন হযরত ওমর থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলতেছেন, ও বেটা আব্দুল্লাহ এদিকে আসো। সর্বনাশ হয়ে গিয়েছে বেটা, যদি আমার সেই সময় থাকতো, যদি সেই বয়স থাকতো আমার, তাহলে আমি এমন একটা মেয়ের সন্ধান পেয়েছি, এমন একটা ধার্মিক মেয়ে পেয়েছি যার ভিতরে গভীর অন্ধকারের মধ্যেও আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারে না, সে আল্লাহকে ভয় করে। এই বিশাল মরুভূমির মধ্যখানে থেকেও আল্লাহকে ভয় করে, এরকম একটা ধার্মিক মেয়ে আমি পেয়েছি। যদি আমার বয়স থাকতো আর সুযোগ থাকতো, তবে আমি মেয়েটাকে বিয়ে করতাম। যেহেতু আমার আর বয়স নাই, তাহলে আমি প্রস্তাব করছি তুমি আমার ছেলে, এই মেয়েটাকে তুমি বিবাহ করো। তাহলে যে মেয়েকে বাপ ছেলের জন্য প্রস্তাব নিয়ে যেতেছে, ওই মেয়েটাকে ইচ্ছে করলে বাপও বিবাহ করতে পারে, পারে কি পারে না? এক উদাহরণ দিয়ে কি বোঝা গেল? সুতরাং বাপ ছেলের বউ দেখতে যাবে, এটা ইসলামী শরীয়তের নিতান্তই সাপোর্ট করে না। আপনারা মানেন আর না মানেন, কথা কি বোঝা গেছে? 2 নাম্বার, ছেলে বলে যে আমার দুলাভাই যদি না দেখে, আমার দুলাভাই পছন্দ না করলে বিয়ে হবে না। কথা ঠিক কি ঠিক না? আমার দুলাভাই যদি আমার মেয়ে আমার হবু স্ত্রীকে পছন্দ করে, তবে আমি বিবাহ করতে যাও, আমার দেখাও লাগবে না, আমার দুলাভাই বোনের জামাই দেখলে সারবে। এরকম কথা সমাজে চলে কি চলে না? এটা টোটালি হারাম, এটা ইসলাম মোটেই গ্রহণ করে না। সম্মানিত হাজিরিন, যে ছেলে বিবাহ করবে তার ছোট ভাইকে এত বেশি ভালোবাসেছে, কয় ও অমুক গেলে আমার ছোট ভাইটাকে দেখলে সারবে, হেতের পছন্দ মাশাআল্লাহ, হেতের চোখ আল্লাহু আকবার, হেতের চোখের উপরে চোখে হইতে পারে না, হেতের পছন্দ আল্লাহু আকবার, হেতের পছন্দের উপর পছন্দ হইতে পারে না, এ দেখলে চলবে। কথা ঠিক কি ঠিক না? সুতরাং এই সমস্ত প্রথা ইসলাম টোটালি সাপোর্ট করে না। সম্মানিত হাজিরিন, ছেলে এমন কিছু বোকা ছেলে আছে, এমন কিছু বোকা পাত্র আছে, যে ছেলেরা যাওয়ার সময় মেয়ে দেখতে যাবে, কয় আমার একটা মাত্র বন্ধু এ দুনিয়ার মধ্যে, আমার কাছের এত কাছের বন্ধু, তাকে নিয়ে গেলে চলবে। বাস, সে যাইতেছে ছেলের সাথে আর তার বন্ধু কিনে দিতেছে। এইটাও ইসলাম সাপোর্ট করে না। তাহলে কি সাপোর্ট করে? কেবলমাত্র যে মেয়েটাকে ছেলে বিবাহ করতে চায়, ওই ছেলেটাই একমাত্র এই মেয়েটাকে দেখবে, এর বাইরে কেউ নাই। হ্যাঁ, সুযোগ আছে যদি ছেলের মা আর বোন, কি কথা শুনতেছেন? প্রয়োজনের তাগিদে যদি প্রয়োজন বোধ করে যে মেয়েটাকে আমার মা দেখা দরকার একবার, আমার বোন দেখা দরকার একবার, তাহলে এই ক্ষেত্রে মেয়েকে দেখবে, মহিলাকে দেখবে, পর্দার কোনো সমস্যা নাই, দেখতে পারে। কথা কি বোঝা গেছে? কিন্তু এর বাইরে কোনো পুরুষ দেখার সুযোগ আছে নাই। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটুকুন বললাম যে ছেলের বিবাহের জন্য ছেলে তার স্ত্রীকে দেখবে, যে মেয়েকে বিয়ে করতে চায় সে নিজে দেখবে, অন্য কেউ দেখতে পারবে না তার মা অথবা বোন ছাড়া। এই কথার দলিলটা কি? দলিলটা হচ্ছে আবু দাউদ শরীফের 228 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب أحدكم المرأة
তোমাদের কোনো যুবক যখন কোনো নারীকে কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়, ফাইন ইসতাতা ইন ইয়ানজুরা, যদি সম্ভব হয় সে যেন তার ওই হবু স্ত্রীকে অর্থাৎ ওই মেয়েটাকে একবার দেখি নেয়। সে কে? সে তার বাপ না সে ছেলে? কথা বলেন না কেন? সে দ্বারা কাকে বোঝানো হয়েছে? যে ছেলে বিবাহ করবে তাকে বোঝানো হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল এত নিখুঁত কথা বলেন, যার কথার ভিতরে কোনো ভুল নাই, ভুলে সন্দেহ নাই, কোনো ফাঁক ফুকর থাকে না। আল্লাহ রাসূল ইচ্ছে করলে বলতেও পারতেন যে ছেলের বাপ, জন্মদাতা বাপ, একটাবার দেখো, এ কথা তো বলতে পারতেন। বললেন না কেন? যেহেতু এখানে সুযোগ নাই সেহেতু আল্লাহ রাসূল এই কথা বলেন নাই। এখন এই হাদিস থেকে আমরা এতটুকুন জানলাম, সুযোগ পাইছি আমরা যারা যুবক আছি, কি এর বাপ কি এর মা, বাস রাস্তাঘাটে আমরা যেন কোনো জায়গায় বিবাহ করতেছি। কি ঘটনা এরকম আছে না নাই? মা আবার কোনো ধার ধারে না, মা আবার কোনো ভ্রুক্ষেপ করে না। কারণ হাদিস তো হুজুর বলছে, জুমার মসজিদ থেকে ওয়াজ শুনছি, আমি হুজুর কি হাদিস ভুল বলছে? বাবা দেখতে হবে না, ব্যাপারটা কি এরকম? বাবা দেখবে না, কিন্তু অন্যান্য যত দায়িত্ব আছে সবগুলো বাবাই আদায় করবে। কেন? সুবহানাল্লাহ। কথা কি বুঝা গেছে? দেখার দায়িত্ব তোমার। তুমি যাকে নিয়ে ঘর সংসার করবে, ও সুন্দর না কালা, ওর চোখ কি ট্যাগরা, তেড়া বাঁকা আছে কিনা এটা তুমি দেখে নাও। কিন্তু এরপর যত দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব সবগুলা বাবা করবে। খুশি হবে না? দোয়া করবে না? সুতরাং বাবা মাকে উপেক্ষা করিয়া বিবাহ করা যাবে না। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের বিবাহের জন্য ছেলেকে দুটো দায়িত্ব দিয়েছেন। পাত্র যে ছেলে বিবাহ করবে এই ছেলের কয়টা দায়িত্ব দিয়েছেন? দুইটা। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের বিবাহের জন্য দুইটা দায়িত্ব তার কাঁধের উপর অর্পণ করেছেন। এই ব্যাপারে একটা হাদিস আল্লাহ রাসূল হযরত আলীকে বলেছিলেন, যে ঘটনাটা হাদিসের মধ্যে পাওয়া যায়, সেটা আপনাদের সামনে উপস্থাপন করছে হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খাতাবা আলীয়ুন, যখন আলী, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাতাবা আলীয়ুন ফাতিমাতুন, ফাতিমাকে যখন আলী বিবাহের প্রস্তাব দিলেন, তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বা বললেন, লা বুদ্দা লিউরুসিন মিন ওয়ালিমাতিন, এ আলী, তুমি যে আমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছ তার জন্য একটা মোহর ধার্য করো। কেন? সুবহানাল্লাহ। দ্বিতীয় করণীয় হচ্ছে ওয়ালিমাতিন মিন ওয়ালিমাতিন, দ্বিতীয় আরেকটা দায়িত্ব হচ্ছে আমার মেয়েকে তোমার ঘরে নিবে, এর জন্য শুকরানা একটা অলিমার ব্যবস্থা করো। আপনাদের কাছে আমার প্রশ্ন, জানলে হাত তুলবেন, না জানলে চুপ করে বসে থাকেন, আমি জানিয়ে দেবো এক্ষুনি ইনশাআল্লাহ। অলিমা কাকে বলে এটা জানেন কে কে? একটু হাত তোলেন। একজন হাত উঠাইছে, দুইজন হাত উঠাইছে। আল্লাহু আকবার। অলিমা ইসলামিক শব্দ, রাসূলের মুখ নিঃসৃত শব্দ। অলিমা কাকে বলে? এই এত বড় মসজিদের শত শত মুসল্লির মধ্যে মাত্র দুইজন। এটা কি লজ্জার বিষয়? না, লজ্জা না, আপনাদেরকে লজ্জা দিতেছি না, অনেকে জানি না, আমরা অনেকে শুনিও নাই। অলিমা কাকে বলে শোনেন। অলিমা হচ্ছে ওই অনুষ্ঠান, বিবাহ করার পরে যে পাত্রী বা স্ত্রী, যে মেয়ে কনে স্বামীর বাড়িতে যায়, স্বামী বেচারা খুশি হয়ে স্ত্রী পক্ষকে, মেয়ে পক্ষকে, কন পক্ষকে খাবারের কিছু আপ্যায়নের কিছু ব্যবস্থা করবে। ওই অনুষ্ঠানটার নাম হচ্ছে অলিমা। কথা কি বুঝা গেছে? এখানে কথা শেষ। এতক্ষণের কথার মধ্যে একটি কথাও কি আপনারা পাইছেন যে মেয়ের বাড়িতে 200-300 লোক খাওয়াতে হবে, কথা বলতে হবে? পাইছেন? আসেন, বিবাহের মধ্যে প্রচলিত কিছু ভুল প্রথা যেগুলো আমাদের সমাজের মধ্যে আছে, এই ভুল প্রথাগুলা কি একটু খেয়াল করেন। এক নাম্বার হচ্ছে, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে বলে যে আলহামদুলিল্লাহ বিবাহের কথাবার্তা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, একটা জিনিস বাকি রয়ে গেছে। কি বাকি রয়েছে? সেটা হচ্ছে আপনারা কয়জন খাওয়াইতে পারবেন।
কি কথা ঠিক কি ঠিক না? কয়জন খাওয়াইতে পারবেন? তো মেয়ে পক্ষ অসহায়ের মতো অনেকে বলে, কয়েন না আপনি কোন সমস্যা নাই, আমার ছেলে তো বিশাল চাকরিজীবী, বিশাল বড় নেতা, অনেক নেতা খেতার সাথে পরিচয় আছে, এখন কারে ফেলায় কারে কম যায় কন হয়নি। আর সামাজিক তো আমার একটা স্ট্যাটাস আছে, এই 200 জন ধরেন, এরকম কথা আছে না নাই? 200 জন ধরেন। অথচ যে মেয়েকে বিবাহ করতেছে, যে মেয়েটাকে বাপ বিবাহ দিতেছে, এই মেয়েটাকে এই আজকে 18-20 বছর পর্যন্ত নিজের কলিজার চেয়ে বেশি মহব্বত করে লালন পালন করছে। সে চাইতে না চাইতে তার যা কিছু দরকার সব কিছু হাজির করেছে। এই মেয়েটাকে সে কলেজে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করেছে, টাকা গেছে না, না যায় নাই? এত খরচ করার পরে এখন আবার 200 জন মানুষ খাওয়াইতে হবে, 1 টাকা খরচ হবে না নাকি? এই হচ্ছে আমাদের সামাজিক প্রথা। এটা কোন প্রথা বলতেছি? ভুল প্রথা। কি প্রথা? ভুল প্রথা। আসেন, অনেক ভদ্র ফ্যামিলির ছেলে আছে এরকম, সে কানে কানে তার দুলাভাইয়ের কাছে বলি দেয়, দুলাভাই বেশি কিছু লাগবে না আমার, ওই একটা R15 হলে চলবে। এ কথা বলেন ঠিক কিনা? R15 যারা যুবক আছে তারা বুঝে, অনেক মুরব্বী বাবারা বুঝেন না। R15 একটা হুন্ডার নাম, একটা হুন্ডার মডেল R15, একটা মোটর সাইকেল। দাম কত? কথা বললে দাম কত জানেন না? 5 লাখ টাকা। আর কিচ্ছু লাগবে না আমার, একটা R15 হলে চলবে। তোর মতো নিচু, তোর চাইতে একটা মুসিওবালা আছে, কথা ঠিক কিনা? তোর চাইতে একটা ভিক্ষুকও ভালো আছে, তোর চাইতে একটা পান দোকানদারও ভালো আছে, কথা ঠিক কিনা? কি করে তুই একজন মেয়ে পক্ষের কাছে হুন্ডা চাস বেটা? তোর হাত নাই পাও নাই, কামারুজি করতে পারস না, হুন্ডা চাস? লজ্জা নাই তোর? এটা ইসলাম টোটালি সাপোর্ট করে না, এটা ভুল প্রথা। এরপরে আসেন, বাবা টিভি কিনে না ঘরের মধ্যে, ফ্রিজ কিনে না ঘরের মধ্যে, ছেলের বয়স 22 বছর 23 বছর, কিও এখন ফ্রিজ ছাড়া কি চলে? মা বলে, ছেলের মা বলে, কয় এখন ফ্রিজ আনলে কিতা হয়? এই রে বোকা, কিচ্ছু বুঝে না, এই তো অল্প একটু ধৈর্য ধরো, কদিন পরে আমরা ফ্রিজ কিনতে হবে না। 2 বছর পরে ছেলে বিবাহ করাবে, ওখান থেকে মেয়ের বাড়ির থেকে ঘটক যে বেচারা আছে, আমি তো কিছু চাই নাই, আমার বেয়াইরে বলে দিয়েন। ঘটকরে বলে অস্তি করি চিবা রাস্তাত নিয়া আম গাছের তলে জাম গাছের তলে চাপাদি ধরি সুন্দর করি বলে, কি মধুর সুরে বলে, আমি তো কিছু চাই না মেয়ে পক্ষের কাছে, ওই একটা ফ্রিজ, একটা টিভি। টিভি বলতে 14 ইঞ্চি টিভি না, 21 ইঞ্চি টিভি না, এগুলো বহুত লম্বা টিভি, এত লম্বা টিভি, ঠিক আছে? ঠিক আছে, হয়েছে বলতেছে 42 ইঞ্চি টিভি, ফ্রিজ, এরপরে আরো যা কিছু আছে সবগুলা চায়। আমি তো কিছু চাই নাই, চাইতে চাইতে হান্ডি পাতিল সহকারে চামচটা পর্যন্ত চায়, তারপরও কিছু চায় নাই। এই রকমের আল্লাহর বান্দারা আছে না নাই? জায়েজ নি? জায়েজ আছে তো? সর্বশেষ এত কিছু মেয়ের বাপ মানি নেয়, মানি নেওয়ার পরও দেখা গেছে ওই যে 200 জনের কথা হয়েছিল, বরযাত্রী আসবে, আল্লাহর বান্দা যাওয়ার সময় 50 জন 100 জন বেশি লইয়া যায়, যায় কি যায় না? তাহলে 200 জন হচ্ছে আপনার দাওয়াতের মেহমান, আর বাকি 50 আর 100 হচ্ছে সব কিছু ডাকাই। সবই কি মাগো হুজুর ডাকাত করলেন কিল্লাই? আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি বিনা দাওয়াতে যায় সে ঢুকে চোর হয়ে। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি বিনা দাওয়াতে দাওয়াত খেতে যায়, কথা ভালো করে মনে রাখেন, কথা ভালো করে মনে রাখেন, যে ব্যক্তি বিনা দাওয়াতে কোনো অনুষ্ঠানে দাওয়াত খেতে যায় সে ঢুকে চোর হয়ে আর বাইর হয়ে ডাকাত হয়ে। চোর হয়ে ঢুকে, ডাকাত হয়ে বাইর হয়। তার উদাহরণ কি? চোর হয়ে ঢুকে দেখবেন যে বিনা দাওয়াতি ঢুকার সময় আসেন করে, আর কোনো কেউ দেই যায়নি, কোনো কেউ জিজ্ঞাইলেনি, কোনো আবার কেউ আনা দাওয়াত আসেনি কোনো, এই চারিদিকে চাই সুরের মতো। এটা কার স্বভাব? চোর স্বভাব না? আল্লাহ রাসূল কি কথাটাই বললেন যে বিনা দাওয়াতি ব্যক্তি কোনো দাওয়াতে যখন যায় সে ঢুকে চোর হয়ে, অর্থাৎ চারিদিকে খেয়াল করে, কেউ আবার জানি যায় আমি যে বিনা দাওয়াতি। আর যখন খায় পেট পুড়াইয়া তখন বুক টান টান করে বাইর হয়, চিন্তা করে এখন তো খাইয়ে হালাইছি, আর দললে কি না দললে কি। এটা ডাকাইতের স্বভাব, কথা ঠিক কিনা?
ডাকাত যখন ঘর চুরি করে ডাকাতি করে চলে যায় তখন রাস্তায় হাঁটে কি আসরের মতো? বেড়ার মতো হাঁটে, বুক ফুলাইয়া, কাম তো শাড়ি চলে আসছি। এই যে বেচারা বিনা দাওয়াতে দাওয়াত খেতে যায়, ওই ব্যক্তি ঢুকে চোর হইয়া আর বাইর হয় ডাকাত হইয়া। তো আমি ভদ্র মানুষ, জীবনে আমি চুরি করি নাই। আপনি মেয়ের পক্ষের সাথে 200 জনের কথা বলেছেন, আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন। ওই 200 জনের মধ্যে যারা 200 জন হইলো, তারপরে আমাকে দাওয়াত দিচ্ছেন 201 নম্বরে। আপনি তো আমাকে চোর বানাইছেন মিয়া, কি কথা ঠিক কিনা? এই কথা বলেন না, কথা ঠিক কিনা? আমি চোর হতে চাই নাই, আপনি আমাকে চোর বানাইছেন। এর জন্য দায়ভার আপনাকে নিতে হবে, কথা ঠিক কিনা? সুতরাং এই বদভ্যাস আমাদের থেকে দূর করতে হবে। সম্মানিত হাজিরিন, কথা শেষ করতে হচ্ছে। সর্বশেষ যে কথাটা, আমাদের সমাজের মধ্যে অপচয় হয়। আপনারা জানেন অপচয়কারী কি? সবাই বলেন অপচয়কারী কি? এটা আপনাদের কথা নয়, বলেছেন আল্লাহ, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। এবার বলেন, যদি আমি গেট না লাগাই বিবাহ হবে কি হবে না? কথা কয় না, একটা বিবাহের মধ্যে যদি গেট না লাগাই বিবাহ কি আটকে থাকবে? আমি যদি আলোকসজ্জা না করি বিবাহ কি আটকে থাকবে? আমি যদি বিশাল সামিয়ানা না করি বিবাহ কি আটকে থাকবে? থাকবে না। আমি যদি এই ডেকসেট 20,000 50,000 টাকা দিয়ে ডেকসেট ভাড়া করে ধপ ধপ করে না বাজাই বিবাহ কি আটকে থাকবে? আমি যদি নর্তকী আনিয়ে না নাচাই আমার বিবাহ আটকে থাকবে? এই যা কিছু বললাম এগুলো আমাদের মধ্যে আছে না নাই? তাহলে এগুলো যে অপচয়, এতে কোনো সন্দেহ আছে আর? সুতরাং যে ব্যক্তি এরকম কাজ করলো সে ব্যক্তি অপচয় করলো, আর অপচয়কারী শয়তানের ভাই। সম্মানিত হাজিরিন, শেষ, লাস্ট অ্যান্ড ফাইনাল আমার কথা হচ্ছে, আজকে যে আলোচনাটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছি, আলোচনাকে মসজিদের ভিতরেই থাকবে না আমাদের কলিজা নিয়ে যাওয়ার দরকার আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আলোচনাকে মসজিদের ভিতরেই থাকুক, আমলের দরকার আছে। আমরা কেউ না কেউ, কোনো সন্তানের, মেয়ের বাপ, ছেলের বাপ, কেউ না কেউ, মেয়ের ভাই, বড় ভাই, ছোট ভাই, আমাদের কারো না কারো দায়িত্ব আমাদের কাঁধে আছে, কথা ঠিক কিনা? আমরা যদি সঠিক হয়ে যাই। কিছুদিন আগে একটা ফেসবুকে দেখছি যে ছেলে এবং ছেলের বাপকে যৌতুক চাইছে, বিবাহের অনুষ্ঠানে একেবারে রশিদি বাঁধি তুলেছে। অনেকে দেখছেন কিনা? হ্যাঁ, রশিদি বাঁধি তুলেছে। কিছু মেয়ের বাপেরা, কিছু মেয়ের বড় ভাইরা রেডি হও, যারা বিবাহের জন্য, যে ছেলে বিবাহের জন্য যৌতুক চাইবে, রশিদি, গরুর রশিদি, ছাগল রশিদিটা ছিঁড়া গিরা দিয়ে বাঁধি তুলেছে, এইটা দিয়ে বাঁধবা। সিটিং কোনাই কার বদমাস, তোর কি হাত পায়ে পাও নাই? এই রকমের পরিবর্তনের চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে মসজিদ থেকে বের হতে হবে। যদি এই রকমের চিন্তা চেতনা নিয়ে, এরকম আমল করার চিন্তা নিয়ে যদি আমরা মসজিদ থেকে বের হতে পারি, তাহলে ওয়াজ করাতেও লাভ, ওয়াজ শোনাতেও লাভ। আর যদি চিন্তা না থাকে, পরিবর্তনের চিন্তা না থাকে, হুজুর সারা জীবন চিৎকার করবেন, আমল না করে, এই ওয়াজের কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা।